মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই ঈসা রুহুল্লাহ শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে একজন নবী আসবেন, যে নবীকে আমি আল্লাহ পাক আখিরি নবী করে দেব। সেই আখিরি নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো নাম হবে, কখনো তার নাম হবে কাসিম, নাম হবে আকিব, ফাতে। আমি আল্লাহ পাক তার নামের সিফাতি নাম দিয়েছি তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির। এভাবে আমি আল্লাহ পাক আরো সিফাতি নাম দিয়ে দিয়েছি। প্রতিটি সিফাতি নামের এক একটি অর্থ রয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এভাবে এক একটা সিফাতি নাম দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেয়, এই নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আখিরি নবীর উম্মত যারা আসবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক তাদের যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি, তাদের যে মর্যাদা দিয়ে দিয়েছি, তাদের এই মর্যাদা আর শ্রেষ্ঠত্ব পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। না না, আমি আল্লাহ পাক তাদের সামান্য সময়ের ইবাদত, ওই যে 500 বছর আমার এই বান্দার ইবাদত, আমি আল্লাহ পাক এই সামান্য সময়ের উম্মতে মুহাম্মাদীদের ইবাদতের ওজনটা এক পাল্লায় রাখবো। আর এই 500,000 বছর এই সমস্ত বান্দাদের ইবাদত গুলোকে আমি আল্লাহ আর এক পাল্লায় রাখবো। দেখতে পাওয়া যাবে আমার আখিরি নবীর উম্মাদের সামান্য সময়ের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে নাস্তিক আমার কাছে, আমি আলেম বান্দা আমার কাছে প্রশ্ন করেছে, ইবলিস শয়তান এবং তার অনুচরেরা, জেনেদের মধ্যে থেকে যারা আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী করে দেবে, তাদেরকে আগুনে পুড়িয়ে সারখার করে দেবে, আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। না না না, প্রশ্ন করেছে, আগুনের তৈরি ইবলিস, আগুনের তৈরি জিন জাতিকে কিভাবে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া সম্ভব হয়? এটা কোনো দিনের জন্য সম্ভব নয়। একটা আগুন আর একটা আগুনকে কিভাবে শাস্তি দিতে পারে, কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আমার কাছে করে দিয়েছে। না না না, আগুনকে পোড়াবে, এটা আমার আল্লাহর কুদরত। এই কুদরতের জায়গা আমাদের কোনো চিন্তা ভাবনা যুক্তি খাড়া করলে না না, এর সদুত্তর পাওয়া যাবে না। তবে আমি ঢিল ছোড়ার মধ্যে দিয়ে এর জবাব আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক মানব জাতিকে আগুন থেকে বানায় নাই, আগুন থেকে জিন জাতিকে বানিয়েছে। আর এই মানব জাতিকে আমার আল্লাহ মাটি থেকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে মানুষের তৈরি মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি থেকে মানুষ যখন হয়ে গিয়েছে, এই মাটির তৈরি মানুষের গায়ে আমি মাটির ঢিলা দিয়ে মারলাম, ও বললো আমার লেগে গেছে। তাহলে মাটির ঢিলা যদি ওর লেগে যায়, তাহলে এটা যদি অনুভব করতে পারে, আমার আল্লাহ পাক আগুনের তৈরি জিন এবং ইবলিসকে আগুনে ফেলে দেবে। তার শাস্তির পজিশনটা আমার আল্লাহ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই বহেলা গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি 2-4 কথা বলার জন্য এসেছি। আর আপনাদের খিদমাতে কিছু সময় পরে বিদায় নেব। যুবকেরা শুনে রাখেন, আজ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের নবী মুসার উম্মত করে নাই, নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী নূহ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী শীশ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী দাউদ আলাইহিস সালামের উম্মত করে নাই, নবী ইউনুস নবী আলাইহিস সালামের উম্মত করে নাই। না না না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উম্মত করে নাই। আমার আল্লাহ পাকের দয়া আর ইহসান নেমে গেছে আমাদের মতো গুনাহগারদেরকে, এই বহেলা গ্রামের মানুষদিগকে আমার আল্লাহ দয়া হয়ে গেছে। তাই আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতি দিগকে আমার আল্লাহ পাক মা আমিনার বেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলবেন না?
এতে খুশি না বেজার বলেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবী বলে দাবি করে সে ভণ্ড হবে, সে গোমরাহী হবে, সে পথভ্রষ্ট হবে, সে জাহান্নামী হয়ে যাবে। আমি শেষ নবী, আমার যারা উম্মত হবে তারা আখিরি উম্মত হবে, আখিরি নবীর উম্মত হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্বতের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, এ আমার রব্বি কারীম আল্লাহ পাক, আমি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আজকে এমন একজন মানুষকে দেখতে পেলাম, এমন একজন বান্দাকে দেখতে পেলাম যে 500 বছর ইবাদত বান্দেগি করে, জিকির করে, তাসবিহ জপে, আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহে সব সময়ের জন্য সে মশগুল হয়ে রয়েছে। আল্লাহ 500 বছর এই যে আল্লাহ আপনার জিকিরে মশগুল, এমন বান্দার মতো আর বান্দা কেউ হয়তো হতে পারবে না, এনার মতো আর কেউ দামি হতে পারবে না, এনার মতো এত মূল্যবান বান্দা আর কেউ হতে পারবে না। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে যখন এই কথাটা বলে দিয়েছে, আমার আল্লাহ পাক সেই সময় ওয়াহী নাজিল করে দিয়ে বললেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কনসেপ্ট, তোমার ধারণা, তোমার চিন্তা ভাবনা এটা ভুল, এটা ভুল, এর মধ্যে গলত রয়েছে। না না, আমি আল্লাহ পাক ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মহান আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যতটুকু জানি আর কেউ ততটুকু জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন, এ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শোনো, তাহলে তোমার কাছে এক শ্রেণীর উম্মতদের মর্যাদার কথা আমি জানিয়ে দেই। কাদের মর্যাদার কথা? না না না, এই দুনিয়ার জমিনে নবী আদম এসেছে, নবী শীস আলাইহিস সালাম এসেছে, নবী নূহ নবী এসেছেন, নবী মুসা কালিমুল্লাহ এসেছেন, নবী দাউদ আলাইহিস সালাম এসেছেন, না না, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম এসেছেন, এইভাবে একাধারে সব নবীরা এসেছেন। ও নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তোমাকেও পাঠালাম। না না, তোমার পরে আমি আল্লাহ পাক আরো একজন নবীকে পাঠাবো, ওই নবীর নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। আমি আল্লাহ পাক এই নবীকে তামাম কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সকলের নবী। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। তারে মনের মতো সাজায়। এই ছেলেরা সব জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের
মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে। জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমাদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? লিখে এই ভাবনায় আহমাদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে পাওয়ার জন্য একটু প্রচেষ্টা চালান, সাধনা করার চেষ্টা করুন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেছেন, ইনসান, এ মানুষ, যদি তুমি পরিশ্রম করতে পারো, সাধনা করতে পারো, একদিন তোমার রবকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের আল্লাহকে দেখতে পাই? পাই না। আল্লাহ আমাদের দেখতে পায়। আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের দেখতে পায় না। আমরা না দেখে বিশ্বাস করি।
কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে আমাদের ঈমান। এক নাস্তিক একজন আলেমকে জিজ্ঞেস করছে, একজন আবিদ দরবেশকে জিজ্ঞেস করছেন যে আমার 4টে প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে তোমরা বলো, একজন আলেমকে বলছে তোমরা বলো আল্লাহ সব জায়গায় বিরাজিত, কিন্তু আল্লাহকে দেখা যায় না। তো সব জায়গায় যখন বিরাজিত তাকে দেখা যায় না, সেই আল্লাহকে আমরা বিশ্বাস করব কিভাবে? দেখা যাবে তারপর তো বিশ্বাস করব। নাস্তিক দ্বিতীয় প্রশ্ন করে যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস কেন করতে হবে? 3 নম্বর প্রশ্ন যে ইবলিস এবং জিন জাতিকে আমার আল্লাহ আগুন থেকে বানিয়েছে, সুতরাং ইবলিস আর জিন জাতির মধ্যে যারা অন্যায় কাজ করবে, গুনাহের খাতায় যাদের নাম উঠে যাবে, তাদেরকে আমার আল্লাহ জাহান্নাম আর আগুনের শাস্তি দেবেন। তো আগুনের তৈরি করা ইবলিস এবং ওই জেনেদেরকে জাহান্নাম আর আগুনে যখন দিয়ে দেবে, এই আগুন একটা আগুনকে কিভাবে পোড়াবে? নাস্তিক প্রশ্ন করছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় তো সব মানুষ কাজকর্ম করে, গাছের পাতা নড়ে না, সুতরাং আল্লাহর ইচ্ছায় যখন মানুষ চলাফেরা করে, গোনার দিকে যখন যায়, আল্লাহর নিশ্চয়ই শক্তি তার ভিতরে রয়েছে, সে গোনার দিকে যাচ্ছে, আবার নেকির কাজ করছে। তো যে গোনার দিকে চলে যাচ্ছে আল্লাহর ইচ্ছায় যখন হয়, তা আবার আল্লাহ শাস্তি দেবেন কেন? এই 4টে প্রশ্ন নাস্তিক করেছে। কথা বুঝতে পারছেন? এখন আলেমের প্রশ্ন করেছে, জবাব দিতে হবে। এই আমাদের মতো চুনোপুটি পারবে জবাব দিতে? পারবে? এই যে কটা প্রশ্নের কথা বললাম, আপনাদের এই প্রশ্ন শুনে অবাক ব্যাপার নয়? উত্তর বেরেনে আসে? ওই আলেম দরবেশটি কি করলেন? একটা মাটির ঢিলা, এরকম ঢিলা নিয়ে আর ওর শরীরে আঘাত করেছে, জোরে ছুঁড়ে মেরেছে নাস্তিক। আপনারা জানবেন পৃথিবীতে হাজারো ধর্মমত রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিয়ান থেকে শুরু করে জৈন, বৌদ্ধ, হিন্দু, আপনার সনাতনী, মুসলমান, এভাবে যত ধর্মমত রয়েছে সবাই কিন্তু কেউ না কাউকে মানে রব হিসাবে। রব মানে প্রভু হিসাবে। আমরা যেন আমাদের রবকে আল্লাহ বলে মানি বা আল্লাহকে রব বলে মানি, হিন্দু ভাইরা ভগবান বলে মানে, বৌদ্ধরা বৌদ্ধিস্ট ওই বৌদ্ধ ঠাকুরকে ওরা দেবতা বলে মানে, আপনার শিখ যারা তারা আপনার গুরু নানককে দেবতা বলে মানে। এভাবে তারা কেউ না কাউকে মানে যে হ্যাঁ একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু নাস্তিক যারা হয়ে যায়, যারা নাস্তিক হয়ে যায়, এরা কিন্তু কাউকে মানে না। নাস্তিকরা বলে যে এই পৃথিবী এমনি এমনি, সূর্য চাঁদ এমনি এমনি, আমরা সব এমনি এমনি। নাস্তিকরা কখনোই সৃষ্টিকর্তা মানে। তো আলেমকে জিজ্ঞেস করছে, ওই দরবেশকে জিজ্ঞেস করছেন যে এই 4টে যে প্রশ্ন করলাম এর জবাব দিতে পারলে তাহলে আমি একজন মুসলমান হতে পারি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক আলেমদের কি মর্যাদা দিয়েছেন। এই যে আলেমে দিনরা, হাফেজে কোরআনরা এখানে বসে রয়েছে। আজকে আমরাও একটু মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই আজকে মাইকের সামনে আজকে দুটো কথা আপনাদের কাছে শোনানোর জন্য এসেছি। তবে ইলম নাই, সেইভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই। পৃথিবীতে মউত পর্যন্ত আমরা, আল্লাহ আমাদের হায়াত দিয়ে রাখলে, যতদিন আমরা হায়াতে থাকবো ততদিন পর্যন্ত আমি আব্দুল মুনাইম, আমি ততদিন পর্যন্ত মনে করি যে তালিবুল ইলম, আমি এখনো এলেমের সঞ্চয়, এলেমের পথে রয়েছি, এলেম হাসিলের জন্য রয়েছে। আমি পাণ্ডিত্য অর্জন করতে পারি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ছাত্রগুলো বসে রয়েছে, কোরআনের হাফেজ, কোরআনের পাখির, আজকে দিন রাত বিকাল সারা 24 ঘন্টার ভিতরে সময় না ঘন্টা কি ঘন্টা তারা কোরআনের আয়াতের উপরে নজর ফেলে দেয়, জবানে জারি করে দেয়, আয়াতের উপরে বারবার তাকরার লাগায়, বারবার ওই আয়াতটাকে পড়তে থাকে, ওই আয়াতকে বারবার আয়ত্ত করার চেষ্টা করে। একটা আয়াত 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 10 বার করে পড়তে থাকে। এই 10 বার তেলাওয়াত করবার পরে আয়াতটা কণ্ঠস্থ করার চেষ্টা করে, সিনাতে ধারণ করে রাখার চেষ্টা করে। এইভাবে কষ্ট করে ওই ছোট বাচ্চাটা যখন এই আয়াত
আয়াতগুলো আয়ত্ত করে আস্তে 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 অর্ধেক পৃষ্ঠা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করতে করতে এইভাবে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, আলে ইমরান শেষ করতে 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 দেখা যায় ওই বাচ্চাটা একদিন সূরা নাস শেষ করে দেয়। যেদিনে নাস শেষ হয়ে যায় ওই দিন থেকে ওই বাচ্চাটাকে সমাজের মানুষ হাফেজ বলে তার পরিচয় দেয়। এই আলেম হাফেজদের মর্যাদা আছে না নেই বলে? তো আলেমের মতো আলেম নাস্তিক প্রশ্ন করেছে, জবাব দেওয়া কঠিন ব্যাপার। ঢিল মেরেছে শরীরে, তো এই ঢিলের আঘাতে যে জায়গায় লেগেছে স্বাভাবিক যন্ত্রণা, ব্যথা, নাস্তিক কিছু না বলে সোজা কাজী সাহেবের দরবারে গেছে, বিচারকের কাছে পৌঁছে গেছে। বিচারকের কাছে এই আলেমের বিরুদ্ধে বিচার দিয়েছেন। আমি নাস্তিক, আমার ইচ্ছে মতো আমার প্রশ্ন থাকবে। আমি ওই আলেমটার কাছে প্রশ্ন করেছিলাম, ওই দরবেশটার কাছে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের জবাব উনি না দিয়ে আমার ঢিল মেরেছে, আমার উপর আক্রমণ করেছে। কাজী সাহেব বলে, তাই নাকি? কাজী সাহেব বলে, ঠিক আছে, আলেমকে ডাকা হোক। এই আলেম দরবেশকে ডাকা হলো। কি ব্যাপার, তুমি হঠাৎ এনাকে আক্রমণ করলে? ইনি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, তুমি তার জবাবটা দেবে, তা না করে তুমি ঢিল মারলে কেন, আক্রমণ করলে কেন, আঘাত করলে কেন? তোমার এর বিচার হবে, পাল্টা তোমার বিচার প্রক্রিয়া শুরু করে এর শাস্তি তোমাকে পেতে হবে। আলেম সে মুচকে মুচকে হাসতে লাগে, বলে, বিচারের কথা শুনে হাসো? কিসের বিচার? বলে, এই যে মারলে। ও, তো আমি যে মারলাম এটা তো আমি মারি নাই, এটা মুসলমানের কাজ নয়। অন্যায় ভাবে কাউকে জুলুম করা, অন্যায় ভাবে কারোর উপর আঘাত করা, এটা কোনো মুসলমানের দ্বারাই হতে পারে না। সে পূর্ণাঙ্গ মুসলমান নয় যে করে এরকম। আমার নবীজি এরকম শিক্ষা দেয় না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কাজী সাহেব বলেন, তুমি যে ঢিলটা ছুড়লে কি কারণে? এই সময় আল্লাহ পাকের ওই আলেম বান্দা ওই দরবেশটি জবাবে বলতে লাগলেন, ও কাজী সাহেব শুনুন, আমি আল্লাহ পাকের একজন আলেম বান্দা, আমার কাছেও জিজ্ঞেস করলো, তুমি একজন মুসলমান, এই মুসলমান হিসাবে তোমার কাছে আমাকে কয়েকটি প্রশ্ন, তুমি সমাজের একজন আলেম, তুমি একজন দরবেশ মানুষ, তোমার কাছে আমার জিজ্ঞাসা যে যে আল্লাহ সম্পর্কে এই বিষয়টা ধারণা নেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। তো আমি এই আলেম হিসাবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ সম্পর্কে। তো আমি আলেম হিসাবে আল্লাহর জবাবটা দেওয়ার জন্য আমি এই ঢিলটা ছুড়ে দিয়েছি, মারি নাই। ও 4টে প্রশ্ন আমার কাছে করে দিয়েছে। আমি আলেম বান্দা হয়ে এই প্রশ্নের জবাব আমি ওই এক ঢিলে দিয়ে দিয়েছি। এই ঢিলটা যে ওর শরীরে আঘাত করেছে, আমি আলেম হয়ে বলি আমি ওকে আঘাত করতে চাই নাই, বরং ওর প্রশ্নের প্রতিটি জবাব আমার ঢিলের মধ্যে আমি রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঢিল আঘাত করার মধ্যে দিয়েই কিন্তু 4টি প্রশ্নের জবাব। ও আপনার কাছে কি বলছে? ঢিল খেয়েছে, ঢিলের আঘাত খেয়েছে, কি বলছে? যে আমার শরীরে ব্যথা, আমার শরীরে যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, ওকে দেখাতে বলেন তো ব্যথাটা কোথায়? ও ব্যথা কি দেখতে পাচ্ছে? এই আপনার শরীরে ব্যথা যন্ত্রণা হলে দেখতে পান? ও তো একটা অনুভবের ব্যাপার, ফিলিংস তৈরি হয়। ও যে বলছে আমার আল্লাহকে দেখা যায় না, সারা জায়গায় বিরাজিত, অথচ সেই আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে বিশ্বাস করব কেন? তাহলে ওর শরীরে যে ঢিলটা মারলাম, এই ঢিলের আঘাতে যে ব্যথা যন্ত্রণা, ওই ব্যথা যন্ত্রণাটাকে দেখাতে হবে। যদি দেখাতে পারে তাহলে আমি আমার ভুল স্বীকার করে নেব। নাস্তিক দেখাতে পারবে? দেখাতে পারবে। কাজী সাহেব বলছে তো কোনোদিন সম্ভব নয়। তাহলে ওকে ওটা বিশ্বাস করতে হবে, না দেখে ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হবে। যদি না দেখে এই ব্যথা যন্ত্রণা বিশ্বাস করতে হয়, না দেখে মহান
মালিক আল্লাহকে আমাদের বিশ্বাস করে নিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম একজন ইমানদার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে নাস্তিক আমার কাছে, আমি আলেম বান্দা আমার কাছে প্রশ্ন করেছে, ইবলিস শয়তান এবং তার অনুচরেরা, জেনেদের মধ্যে থেকে যারা আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী করে দেবে, তাদেরকে আগুনে পুড়িয়ে সারখার করে দেবে, আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। না না না, ও প্রশ্ন করেছে, আগুনের তৈরি ইবলিস, আগুনের তৈরি জিন জাতিকে কিভাবে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া সম্ভব হয়? এটা কোনো দিনের জন্য সম্ভব নয়। একটা আগুন আর একটা আগুনকে কিভাবে শাস্তি দিতে পারে, কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আমার কাছে করে দিয়েছে। না না না, আগুনকে পোড়াবে, এটা আমার আল্লাহর কুদরত। এই কুদরতের জায়গা আমাদের কোনো চিন্তা ভাবনা যুক্তি খাড়া করলে না না, এর সদুত্তর পাওয়া যাবে না। তবে আমি ঢিল ছোড়ার মধ্যে দিয়ে এর জবাব আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক মানব জাতিকে আগুন থেকে বানায় নাই, আগুন থেকে জিন জাতিকে বানিয়েছে। আর এই মানব জাতিকে আমার আল্লাহ মাটি থেকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাহলে মানুষের তৈরি মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি থেকে মানুষ যখন হয়ে গিয়েছে, এই মাটির তৈরি মানুষের গায়ে আমি মাটির ঢিলা দিয়ে মারলাম, ও বললো আমার লেগে গেছে। তাহলে মাটির ঢিলা যদি ওর লেগে যায়, তাহলে এটা যদি অনুভব করতে পারে, আমার আল্লাহ পাক আগুনের তৈরি জিন এবং ইবলিসকে আগুনে ফেলে দেবে। তার শাস্তির পজিশনটা আমার আল্লাহ করে দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের কুদরত। একজন আলেম কিভাবে জবাব দেন? 4 নম্বরে প্রশ্ন করেছে যে সব আল্লাহর ইচ্ছায় হয়, নেকির কাজ গুনাহের কাজ। সুতরাং নেকির কাজ যখন আল্লাহর ইচ্ছা হয়, গুনাহের কাজও যখন হয়, তখন গুনাহের শাস্তি একজন বান্দাকে পেতে হবে কেন? আমি তো এটাই বললাম যে সব যখন আল্লাহর ইচ্ছাই হচ্ছে, আমি যখন আল্লাহর ইচ্ছায় ওকে ঢিলটা ছুঁড়লাম, ও কেন আপনার কাছে বিচার দিতে আসলো? ও তো এটাই মেনে নিতে পারত যে আল্লাহর ইচ্ছায় যখন হয়, আমি তো ঢিলটা মারলাম, আল্লাহর ইচ্ছায় আমি মেরেছি, ও কাজী সাহেব আপনার কাছে বিচার দিল কেন? তাহলে ওর এই বিষয়টা খারাপ বলে মনে হয়েছে। হ্যাঁ, ওর এই বিষয়টা কষ্টদায়ক বলে মনে হয়েছে। নিজের এই কষ্টটাকে লাঘব করার জন্য আজ বিচারের জায়গায় যদি দাঁড়াতে পারে, তাহলে আল্লাহর ইচ্ছায় আজ মানব জাতির সব কাজ হলেও আমার আল্লাহ বিবেক দিয়েছেন, মন্দ ভালো আর মন্দ ক্যাটাগরি করে দিয়েছেন। এই বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলেছেন, খারাপ কাজ করলেই তুমি এই জায়গায়, ভালো কাজ করলে তুমি ওই জায়গায়। সুতরাং আল্লাহ বলে দেওয়ার পরেও যখন এই খারাপ কাজের দিকে যায়, তখন আমার আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের জবাব কি? কথা বুঝতে পারছেন তো? আমরা সবাই এখানে যারা বসে রয়েছি, আমরা তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এই জন্য আমরা ইমানদার মুসলমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। 1500 বছর পরে আমাদের জন্ম। কেউ 1988 সালে হয়েছে, 90 সালে হয়েছে, 95 সালে হয়েছে। আমরা জন্মের পরে আমরা মুসলমান ঘরে এসেছি বলে আমাদের আব্বা, আমাদের দাদু দাদিরা, আমাদের নানা নানিরা সব আল্লাহ আল্লাহ বলেছেন, নবী নবী করেছেন। এই জন্য আমরা 1500 বছর আগে মক্কার জমিনে যে নবী পয়গম্বর আমাদের জন্য এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজেরা চোখে কোনো দিন দেখে নাই, দেখেছি? আল্লাহকেও দেখে নাই, নবীকেও দেখে নাই। এই না দেখে আমাদের নূর নবীজিকেও বিশ্বাস করে নিয়েছি। এই যে বিশ্বাস করে নিলাম, এর নাম হচ্ছে ইমানদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই ঈসা রূহুল্লাহ শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে একজন নবী আসবেন, যে নবীকে
আমি আল্লাহ পাক আখিরি নবী করে দেব। সেই আখিরি নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো নাম হবে, কখনো তার নাম হবে কাসিম, নাম হবে আকিব, ফাতেহ। আমি আল্লাহ পাক তার নামের সিফাতি নাম দিয়েছি তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির। এভাবে আমি আল্লাহ পাক আরো সিফাতি নাম দিয়ে দিয়েছি। প্রতিটি সিফাতি নামের এক একটি অর্থ রয়েছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এভাবে এক একটা সিফাতি নাম দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে জানিয়ে দেয়, এই নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আখিরি নবীর উম্মত যারা আসবে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক তাদের যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি, তাদের যে মর্যাদা দিয়ে দিয়েছি, তাদের এই মর্যাদা আর শ্রেষ্ঠত্ব পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। না না, আমি আল্লাহ পাক তাদের সামান্য সময়ের ইবাদত, ওই যে 500 বছর আমার এই বান্দার ইবাদত, আমি আল্লাহ পাক এই সামান্য সময়ের উম্মতে মুহাম্মাদীদের ইবাদতের ওজনটা এক পাল্লায় রাখবো। আর এই 500,000 বছর এই সমস্ত বান্দাদের ইবাদত গুলোকে আমি আল্লাহ আর এক পাল্লায় রাখবো। দেখতে পাওয়া যাবে আমার আখিরি নবীর উম্মাদের সামান্য সময়ের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আখিরি নবী উম্মত আমরা হয়েছি, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, মর্যাদা আমাদের আল্লাহ দিয়েছেন। তো সেই দিনে ঈসা রূহুল্লাহ শপথ নিয়েছেন, আল্লাহ আমাকে যদি নবী না করে ওই আখিরি নবীর উম্মত করতেন আমি খুশি হয়ে যেতাম। জানেন পৃথিবীর জমিনে অনেক নবী পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সেই দিনে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আমাকে একটু আখিরি নবীর উম্মত করে দেন, আখিরি নবীর উম্মত করে পাঠান। আখিরি নবীর উম্মত করলে আমি ঈসা রূহুল্লাহ নবী হয়ে যতটা না খুশি হয়েছি, আপনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠালে আমি ঈসা রূহুল্লাহ আরো বেশি খুশি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ এই দুনিয়ার জমিনে আসবে না আসবে না? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একজন নবী হয়েছেন, আবার আখিরি নবীর উম্মত হবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি যে এই আখিরি নবীর উম্মত হওয়ার বাসনা জাগিয়েছেন কিসের কারণে? আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে তাই। তো আজকে আমরা যারা মর্যাদা সম্পন্ন উম্মত, আমাদের দ্বারাই গাঁজা চলবে, আমাদের দ্বারাই তাস, আমাদের দ্বারাই লটারি, জুয়া, ক্লাব, সাট্টা তো চলতেছে। কারা চালাচ্ছে? লটারির কাউন্টার তো সব মোল্লাদের হাতে চলে এসেছে না আসেনি বলেন? ও তো লটারির কাউন্টার খুলেই তো বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে যে আল্লাহ আমার এই ব্যবসা আল্লাহ বরকত দাও। যে সমস্ত পলিসি বন্ধন ফন্দন গুলো আছে তো হারাম জিনিস, বিভিন্ন আলেম ওলামারা সবসময় ফতোয়া দিচ্ছে সবসময়, তারপরে মানুষ মানতেছে। উম্মতে মুহাম্মাদীদের কাজ কি এটাই? উম্মতে মুহাম্মাদীরা এরকম হবে? সাহাবীদের খাওয়া হতো না, অথচ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতেন, শুধু ইশারা করতেন রাসূলুল্লাহ, ওনারা ইশারাই বুঝে যেতেন। রসুলকে খুশি করতেই হবে, নবীকে খুশি করতে হবে। এই যে আপনারা ওয়াজ নসিহতের মাহফিলে এসেছেন ইলম হাসিলের জন্য, আপনাদের দরজা আল্লাহ অনেক বুলন্দ করেছেন। ইলম হাসিলের জন্য যারা ময়দানে যায়, আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম হাসিলের জন্য ময়দানে নেমে যায়, মজলিসে চলে যায়, মাহফিলে প্রবেশ করে নেয়, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যান যে সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ তার জান্নাতে যাবার রাস্তাটাকেও আমার আল্লাহ সহজ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন দরজাওয়ালা মাহফিলে বসছে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, এটা বুখারী শরীফে পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সব সময় ক্ষুধার্ত থাকতাম, আমার পেটে সব সময় ক্ষুধা থাকতো, ক্ষুধা লেগেই রয়েছে না। তখন সাহাবীরা অত ধনী মানুষ ছিল না, আমাদের মতো এত উন্নত মানের ঘর বাড়ি তাদের ছিল না, এত উন্নত মানের খাবার তাদের ছিল না। কোথায় রেস্টুরেন্ট, এত হাইফাই রেস্টুরেন্ট তাদের নজরে ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের এত সুন্দর খাবার আয়োজন ছিল না, না ফ্রাইড রাইস, না বিরিয়ানি ছিল না। সাহাবীরা সাধারণভাবে জীবন যাপন করেছেন, সামান্য যাও করে রান্না করে তারা খেয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই সাহাবীদের ভিতর থেকে আনসারী সাহাবীরা তারা খেতে চলে যেতেন, কৃষি কার্যে ব্যস্ত থাকতেন, তারা চাষাবাদ করতেন। আর মুহাজির সাহাবীরা তারা সব ব্যবসা বাণিজ্যের দিকে চলে যেতেন। আর আমি আবু হুরায়রা আমার নবী ছাড়া চলতাম না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় থাকতাম, সব সময় পড়ে থাকতাম। রাসূলুল্লাহ যেখানে যান আমি সেখানে চলে যাই, রাসূলুল্লাহ যেখানে চলে যান আমি সেই দিকে চলে যাই। না, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছু ছাড়তাম না। সাহাবীরা, আনসারী সাহাবীরা তারা খেতে খামারে গিয়ে ফসল ফলাদি তারা নিয়ে ব্যস্ত থাকতো, মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। আর আমি আবু হুরায়রা আমার পেটে শুধু ক্ষুধা ছিল, আমার পেটে শুধু খিদা ছিল, না কোনো খাবারের ব্যবস্থা থাকতো না। আমি শুধু ইলম হাসিলের জন্য আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতাম। জোরে বলবেন না? হাদিস, তারিখুল হাদিস পড়বেন, সর্বাধিক উসুলে হাদিস পড়বেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? রেজাল্ট হবে, আনসার হবে হযরত আবু হুরায়রা। 5374টি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে। যত কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক থেকে শুরু করে দালাইলুন নবুওয়া থেকে শুরু করে বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি থেকে শুরু করে এই সব কিতাবগুলো খুঁজলে সব কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রার বর্ণনা পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাড়িয়ে দেন, আমার একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু দেন। আর সবসময় বলাটাও আমার যেন খারাপ লাগছে, একটু দেখেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম হাসিলের জন্য পড়ে থাকতেন। কিতাব বলছে বুখারী শরীফ রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো ক্ষুধার তাড়নায় নিজের পেটে পাথর বেঁধে ঘুরত। এত অভাবী ছিল, এত কষ্টের মধ্যে ছিল, তারপরেও তিনি শুধু ইলম হাসিলের জন্য, হাদিসকে সংগ্রহ করে রাখার জন্য, নূর নবীজির জবান মোবারকের এই কথাগুলো, এই বক্তব্যগুলোকে সিনাতে রেকর্ড করার জন্য, ধারণ করে রাখবার জন্য সবসময় মুস্তাফার পিছনে পিছনে যেতেন। হযরত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, এই আবু হুরায়রা, তুমি সব সময় আমার পিছনে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার সাথে সব সময় থাকতে ভালোবাসি, কারণ আপনার পিছন এই জন্যই রয়েছি, আমি শুধু জাস্ট আপনার মোবারক নুরানি জবানের এই কথাগুলোকে আমি আমার সিনাতে রেকর্ড করে রাখার জন্য সব সময় আপনার পিছনেই পড়ে থাকি, যাতে করে আপনি যেখানেই যান, কোন পরিস্থিতি, কোন পরিবেশে কি বলে ফেলবেন আমাদের কারো শোনা হবে না, সেটা বেকার হয়ে যাবে। কিংবা আমি আবু হুরায়রা অনুপস্থিত, আমি প্রেজেন্ট থাকবো না, অ্যাবসেন্ট থাকবো, সে জায়গায় হয়তো আপনার মূল্যবান কথা সেখানে বলে ফেলেছেন, আমি আবু হুরায়রা জানতে পারলাম না। আমার মতো আবু হুরায়রা বদনসিব, আমার মতো বদনসিবের আবু হুরায়রা আর কেউ আসে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি রাগান্বিত হবেন না, আমি সব সময় ইলম হাসিলের জন্য আপনার কাছে পড়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার এই হাদিসগুলো শুনবার পরে মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে স্মরণ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে আমি বেস্মরণ হয়ে যাই। একদিন আমার আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আমি হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। না না, আমার একটা অনুরোধ, আজ আমার কষ্টের কথাটা ব্যক্ত করি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কষ্টের কথা হলো আমি যে আপনার কাছ থেকে হাদিসগুলো শুনে থাকি, এই হাদিসগুলো আমি মনে রাখতে পারি না, এই ইলমটাকে আমি মনে রাখতে পারি না। এই যে হাদিসটা আপনি বর্ণনা করেন, এই হাদিসকে আমি স্মরণে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে এই হাদিসগুলো যদি ভুলে যাই, এর জন্য আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখো নাই, তুমি তোমার হাবিবুল্লাহর কথা মনে রাখো নাই, তুমি তোমার নবীর কথা মনে রাখো নাই। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবান মোবারকের ইলমের বিষয়ে হাদিসগুলো আমি মনে রাখতে পারবো না। কিয়ামতে আমি আল্লাহর দরবারে আদালতে আমি পাকড়াও হয়ে যাব। আখিরাতে আমার আল্লাহ আমাকে জাহান্নামী করে দেবে। এই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনার কাছে আমি এসেছি, আমার সিনাতে যেন এই হাদিসগুলো রেকর্ড করে রাখতে পারে, এটাকে আমি স্মরণ করে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছে, শ্রেষ্ঠ পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে तमाम কায়নাতের জন্য শ্রেষ্ঠ লিডার করে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি দোয়া চান আমার আল্লাহ ফেরত দেবেন না, আপনার দোয়া আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার আকা মাওলা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, ও আমার নবী একটু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। আমি আবু হুরায়রা জানো হাদিসের হাফেজ হয়ে যায়। জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। আমরাও মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছি, এখানে হুজুররা আসেন, জিজ্ঞেস করে দেখেন, কোরআন যদি শেখার পরে যদি ভুলে যায়, আখিরাতে তার জবাব দিতে হবে না হবে না? আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেত। কোরআন শিখে ভুলে যাবে। আর যদি কোরআন শেখার পরে তার উপরে যদি বারবার চর্চা থাকে, জিকির থাকে, তার উপরে মোতালা যদি বারবার থাকে, আমার আল্লাহর দরবারে ওই আলেম, ওই হাফিজটাকে আমার আল্লাহ আলা করে নেন, তার মাকামটাকে বুলন্দ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আলেম হাফিজদের বলবে কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যে পর্যন্ত স্টপ, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে ওই পর্যন্ত দারজা, ওর মাকাম, ওই পর্যন্ত জান্নাতের ওই জায়গাটাকে ওকে বরাদ্দ করে দাও। এরপরে আরো একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়ো, কোরআন পড়তে শুরু করে দেবে। এই কোরআন পড়া শুরু করতে করতে তার তেলাওয়াতটা যে পর্যন্ত যাবে, যে পর্যন্ত পৌঁছে যাবে, স্টপ হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাটা যে পর্যন্ত তেলাওয়াত করেছে ওই পর্যন্তের মাকাম আমি আল্লাহ জান্নাতের এই মাকামটা এই পর্যন্ত করে দিলাম, জান্নাতের এই বন্দোবস্তটা আমার এই বান্দার জন্য করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কেউ যদি কোরআন পড়তে 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 গোটা 30 পারাই যদি আল্লাহর দরবারে শেষ করতে পারে, তেলাওয়াত শেষ করে দিতে পারে, তো আমার আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা লালায়িত ছিলেন ইলম হাসিলের জন্য, দরবারে পড়ে থাকতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই গায়ের চাদরটা রয়েছে ওই চাদরটা তুমি বিছিয়ে দাও, ওই চাদরটা বিছিয়ে দাও। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এভাবে চাদরটা ফেলে দিলেন, না না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর বিছাতে বললেন, আমি চাদর বিছিয়ে দিলাম। চাদরখানা যখন বিছিয়ে দিলাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই চাদরের উপরে কি যেন একটা ফেলে দিলেন, না কিছুই বোঝা গেল না, কিছুই দেখা গেল না, একটা ইশারা করে কি যেন একটা ফেলে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের উপরে কি বলে একটা ফেলে দিয়েছেন আমি আবু হুরায়রার নজরে পেলাম না। এরপরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু হুরায়রা, এই নাও চাদরটা নিয়ে গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগার পরে ওই চাদরটা এত বরকতওয়ালা চাদর হয়ে গেল। আমি যখন ওই চাদরটা গায়ে দিয়ে দিলাম, আমার সিনাখানা যেন নূরে নূরান্বিত হয়ে গেল। আর ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির জবানের যত হাদিস শুনেছি, আমার আল্লাহ সিনার পাওয়ার এত বৃদ্ধি করে দিয়েছে যে আমি জীবনে আর কোনোদিন হাদিস ভুলি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি ভাইজানের নাম জানেন তো? ওনার দাদু জান ছিলেন মাজরাইট পীর সাহেব, মাজরাইট পীরডাঙ্গা দরবার শরীফের পীর আল্লামা হযরত মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, মাজরাইট পীর সাহেব। আবার ওনার আব্বাজান ছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন আল্লামা আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, কানখলি মাজার শরীফ, মেটিয়া বুরুজ বা সন্তোষপুর। তো ওই জায়গায় আল্লামা আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হচ্ছেন পীর আল্লামা মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ, আর তার সাহেবজাদা পীরজাদা হায়দার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার সাহেবজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি। তো এই পীর সাহেব হুজুরের দরবারে আমাদের ছোটবেলাতে আমাদের মায়েরা নিয়ে যেতেন এই মাদ্রাসাতে পড়াশোনার জন্য, একটু তদবির, একটু দোয়া নেওয়ার জন্য, একটু পীর সাহেব হুজুরের কাছে পানি পড়া, একটু তেল পড়া, মাদ্রাসাতে হুজুর পড়াশোনা করছে, এরা যেন ভালো আলেম হয়, হাফিজ হয়, একটু দোয়া করে। এই সমস্ত বুজুর্গানে দিনদের কাছে আমাদের ছেলেদেরকে আমরা মাঝে মধ্যে পড়াশোনার জন্য তদবির মাথায় ফুঁক টুক দিয়ে নিয়ে আসি না, আসি না? আরে ভালো ভালো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তাদের জবানের এই ফুটা, তাদের আমলের পাওয়ার, এই ফুকটা, এই আমলের পাওয়ারটাকে আমার আল্লাহ একটা বাচ্চার জন্য বরকত হিসাবে কবুল করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন মুমিনদের জন্য। এই কোরআনের সব আয়াতগুলো কি করেছেন? শেফা করে দিয়েছেন। তো কোরআনের আয়াত পড়ে এমনি আপনি যদি সাধারণ মানুষ, তো কি হচ্ছে, সূরা ফাতিহা পড়ার যদি অভ্যাস রাখেন, আমল করেন, পানিতে ফুঁক দেবেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে আপনার যে সমস্যার, সেই সমস্যার বিষয়টাকে ইখলাসের সঙ্গে আল্লাহর দরবারে বলে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে নিজে খাবেন, আপনার এই রোগটাকেও আমার আল্লাহ শেফা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলোকে আমার আল্লাহ শেফা করে দিয়েছে। তো আমাদের এই কোরআন, এই আলেম হওয়া, হাফিজ হওয়ার পিছনে মনে রাখতে হবে পীর মাশায়েখদের দোয়া আছে। আমাদের মা আব্বাদের যেমন দোয়া, পীর মাশায়েখদের দোয়া রয়েছে। বর্তমান সময়, ফিতনার সময়, ভয়ঙ্কর সময়, এই সময় পীর মাশায়েখদের আমরা পছন্দ করতে চাই না। পীরজাদাদের দেখলে নাক সিটকই, পীরজাদাদের দেখলে আমরা ঘৃণা করি। বংশের মর্যাদা
আর কতদিন চলবে এই সব কথা বলে মানুষকে তেতিয়ে দিই? এইসব আদব নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর আলেমরা, বলে পীর মানতে হবে কি জন্য, আবার বলে বংশে দেখে কোনো লাভ আছে। এইসব কথা বলে আদব নষ্ট করে দেয়। মনে রাখতে হবে, আদব যদি না থাকে সে পূর্ণাঙ্গ চরিত্রবান আল্লাহওয়ালা বান্দা হতে পারবে। এই দরবারে ফুরফুরা শরীফ থেকে আজকে পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা এখানে আসছেন। তো তিনি তো মুজাদ্দিদুজ জামানের ঘরানার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল ফানাফির রাসূল হযরত জুলফিকার সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলা আসছেন। তো আমরা আসলে আমরা বিয়াদবি করব, খুশি হব না বেজার হব বলেন? কারণ দাদা হুজুর কেবলার আওলাদ আসছে। এই দাদা হুজুর কেবলা মনে রাখতে হবে যে দাদা হুজুর কেবলাকে আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে দান করেছেন। এটা সহজ ব্যাপার নয়। বাংলার জমিনের একটা সময় ছিল যে পিরিয়ডে নাম কে ওয়াস্তে মানুষ মুসলমান ছিল কিন্তু ধুতি পরতো, নাম কে ওয়াস্তে কালেমা পড়নেওয়ালা মুসলমান দাবি করত, কিন্তু সেই সময় বাড়িতে কলের গান দিত, মনসা পূজা দিত। মানুষ নাম কে ওয়াস্তে মুসলমান, তারা আল্লাহ বলে মানত, কিন্তু ইসলামের সমস্ত কালচার শিষ্টাচার এই সমস্ত বিষয়গুলো কোনো মানুষ জানতো না, বুঝতো না। নাম কে ওয়াস্তে মুসলমান, সে একটা মুরগি জবাহ করতে হয় কিভাবে সেটাই সে জানতো না। এই বাংলার জমিনে আমার আল্লাহ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বড় দরজাওয়ালা নিয়ামত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাংলা, আসাম, ত্রিপুরা আর ঝাড়খণ্ড বাংলাদেশের জমিনকে আমার আল্লাহ পাক লালা দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই বাংলার সব মানুষদের ইমানের ঘরগুলোকে সাজানোর জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকীকে দান করে দিয়েছেন। ওনার আম্মা জান মুহাব্বাতুন নিসা রহমাতুল্লাহ আলাইহা বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার বেটা আবু বকর বড় হওয়ার সাথে সাথে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে দিয়েছিলাম, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হয় মা তোমার আবু বকরকে ইংলিশে পড়াবে না, বরং আবু বকরকে আমার আল্লাহ পাক বাংলার একজন হুদা করে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল হুদা করে পাঠিয়ে দিয়েছেন, আমিরুল শরিয়াত করবেন, মুজাদ্দিদুজ জামান করে দেবেন। ও মুহাব্বাতুন নিসা, না না না, আপনার আবু বকরকে আমার আল্লাহ পাক এই জামানার আমিরুল শরিয়াত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ ইশারা করে আম্মাজানকে বলছে ইংলিশ মিডিয়ামে নয়। তো উনি ওখান থেকে তুলে নিলেন, উইথড্র করে নিলেন, ওখান থেকে সীতাপুর মহাসিনিয়া মাদ্রাসাতে ভর্তি করলেন। সীতাপুর মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে মুজাদ্দিদুজ জামান হুগলি মহাসিনিয়া মাদ্রাসাতে পড়াশোনা করলেন। এরপরে বিভিন্ন উস্তাদদের কাছ থেকে দার্স নিল, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার পরে উনি যখন হজ পাকে গিয়েছিলেন, এই হজ পাকে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন বিচক্ষণ আলেম হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছে। তো সেই সমস্ত পীর মাশায়েখদের অবদানে আজকে আমরা এই ইমানের দিশা পেয়েছি, ইসলামের পথ পেয়েছি। তাদের দোয়া আছে বলেই কিন্তু আমরা আজকে এখনো হেদায়েতের জায়গায় রয়ে গেছি। কথা বুঝতে পারছেন? এই পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আমাদের মানা জরুরি। যদি আমরা না মানি
আল্লাহর ওলিদের যদি আমরা না মানি, আমার আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান ইমানের দিশা পেয়েছি পীর মাশায়েখদের থেকে। খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসেছিলেন বলেই আজ হিন্দুস্তানের মানুষগুলো হেদায়েতের পথ পেয়ে গেছে। ওনার আবার ভক্ত মুরিদ খলিফাদেরকে পাঠালেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার খলিফা পাঠিয়ে দিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আল্লামা কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, এভাবে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা রসুলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা মুজাদ্দিদুজ জামান আল্লামা আবুল মারেফ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। এভাবে তো আমরা ইসলামটা পেয়েছি। আর এখন এসে যদি বলি এসব কোথায় ছিল, এসব ফালতু বেদাত, চলবে না। সহি ভাবে চলতে হবে, সহি হাদিস মেনে চলতে হবে, আহলে হাদিস। হ্যাঁ, এভাবে সব মানুষ উঠছে না, ওঠে না। এখন ভয়ঙ্কর সময়। এই পরিবেশে, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে কি করতে হবে? আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সময় পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি শুরুতেই বলছিলাম, আমার সমস্ত নবীগণেরা আল্লাহকে পাওয়ার জন্য নিজেদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, নিজেদের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা আল্লাহর জন্য সিজদা করে দিয়েছিলেন। এই সিজদা আল্লাহর দরবার কবুল হয়ে গিয়েছে। না 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 না, সমস্ত নবী পয়গম্বরদের ঈমানওয়ালা উম্মতেরা তারা আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছেন, তাদের এই শরীরটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তাদের এই ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আখেরি নবী করে দিয়েছেন। এই আখেরি নবীর উম্মত আমরা যারা হয়ে গিয়েছি, সাহাবীদের দিকে ফলো করুন। না না, সাহাবীরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছিলেন, তারা আল্লাহর জন্য নিজেদের জীবনটা কুরবান করে দিয়েছিলেন, তারা তাদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তারা তাদের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাকের জন্য সারা রাত তিনি জেগে জেগে সময় কাটাতেন। আল্লাহর দরবারে তিনি কি করতেন? না, আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আমার আল্লাহর সিজদায় মশগুল হয়ে যেতেন। এই সারা রাত ধরে তিনি নামাজে জিকিরি মশগুল হয়ে যেতেন। আর ফজরের সময় আমার আম্মা জান গভীর রাতে ফজরের আগে তিনি এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আম্মা জানের কান্না দেখে আমিও সহ্য করতে পারতাম না, এত কাঁদতেন, এত কাঁদতেন। শুধু আমার আম্মা জান নিজের জন্য কাঁদতেন না, নিজের ছেলে মেয়েদের জন্য কাঁদতেন না, আমার আম্মা জান আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের জন্য ওই শেষ রাতে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে। জোরে বলবেন না? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুনাহগার উম্মতদের জন্য কাঁদতেন, গুনাহ মাফের জন্য। তারা আল্লাহর দরবারে কিভাবে ঝুঁকিয়ে দিয়েছিল। ইমাম হাসান সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার আম্মাজানের যে পর্দানসীন একজন আম্মাজান ছিলেন, তো এভাবে তার শরীর মোবারকে এভাবে ওড়না চাপানো ছিল। তিনি এত কাঁদতেন যে তার চোখের পানিতে এই ওড়নাগুলো ভিজে ভিজে যেত, সব ভিজে যেত, সব সামনের অংশগুলো ভিজে যেত, এত কাঁদতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাব খুলে দেখেন আল্লাহ নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার ইতিহাস খুলুন। তিনিও মসজিদ নববী শরীফে চলে যেতেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদা করতেন, ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজের পর
আর সূর্য উদয় হওয়া পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে। আমার আল্লাহর ঘোষণা যে না, আযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন সকাল সন্ধ্যাতে আমি আল্লাহর জন্য বেশি বেশি জিকির করো, জিকির করো, জিকির করো। তাই তোমরা জিকির করবে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তোমরা জিকিরে মশগুল হয়ে যাবে। কিতাব খুলুন, ইতিহাস দেখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই জায়গাতে নববী শরীফে বসে তিনি আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে যেত। আর এই জিকির হওয়ার পরে তিনি দোয়া মুনাজাত করে, সূর্য যখন উদয় হয়ে যেত তিনি দোয়া মুনাজাত করে এবার তিনি কি করতেন, যা নানা জান তো হায়াতে নাই, নানা জান নাই কিন্তু নানি জান হায়াতে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতেন। প্রত্যেক দিনে ফজরের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে দোয়া মুনাজাত করে নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেন আসসালাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। ও নানি জান, আজ আমি হাসান রাদিয়াল্লাহু আনহু এসেছি, প্রত্যেক দিনে যেমন আসি আজও এসেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানি জানের সাথে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। নানি জান কেমন আছেন, কেমন আছেন, নানি জান ভালো আছেন, কি প্রয়োজন না। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথায় হাত দিয়ে বলতেন না না, তোমার নানা জান তোমাদেরকে ভালোবাসতেন, তোমার নানা জান নাই কিন্তু তোমরা তোমার নানি জানকে তোমরা ভুলো নাই। নানা জান চলে গেছে তো কি হয়েছে, মনে রাখতে হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের নানি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ওনার তো রওজা মুবারক মক্কাতুল মুকাররমায় রয়েছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নিজের নানি হন না, কিন্তু তারপরেও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নানির মতো মনে করতেন, একেবারে নিজের নানি বললেই হয়। এভাবে প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে নানির সাথে দেখা করতেন। আগে নূর নবীজির দরবারে সালাম জানাতেন, নানা জানের দরবারে সালাম জানিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, নানা জান আপনার হাসান আপনার কাছে হাজির হয়ে সালাম জানায়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন আমার রওজাতে এসে সালাম জানায় আমি কামলিওয়ালা রওজার ভিতর থেকে তার সালামের জবাব দিয়ে দিই। আমার একজন হাজী সাহেব মহব্বত করেন খুব, তো এত মহব্বত করেন আজও মহব্বত করেন। 2023 আমাকে হজ পাকে নিয়ে গেছে, 2024 এবং 25-এ দুইবার উমরা নিয়ে গেছে, মানে 3বার আমি সফর করেছি মক্কা মদিনা। রাসূলুল্লাহ রওজা আকদাসে একবার যদি ঢোকা হয় আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে কি শানওয়ালা দরবার। সারা জীবন এখান থেকে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর সারা জীবন আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়েছি। সারা জীবন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত জিকির, এই সমস্ত আমার নূর নবীজির নামগুলো আমরা এইভাবে শুনেছি না শুনি? তো উম্মাত হিসাবে জীবনে আমার নবীজির দরবারে যাওয়ার দরকার আছে না নেই বলে? নেতার দরবারে একবার গিয়ে দেখবেন কত মজা পাবে।
মুরগির পিলেগুলো দেখবেন, যখন শিয়ালের ডাক, বন বিড়াল যখন আসে পিলে নিতে, ছিনিয়ে নিতে, তখন পিলে একটু আওয়াজ দিলে কি হয়, মুরগি সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে তার এই ডানার ভিতরেই, তার পালকের ভিতরেই সব পিলেগুলোকে ধরে নেয়, নিয়ে আর নিজে এবার শুধু ঠোকর মারতে যায়, আক্রমণ করতে যায়। আহা, এই গুনাহগার উম্মতি দিগকে আমার নূর নবীজি এমন ভালোবাসে। আমাদের নেতা আমাদেরকে এভাবে ভালোবাসে। আমি আব্দুল মুনাইম বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই জমিনে বহু জায়গায় কবর মোবারক জিয়ারত করেছি, কবরস্থানে আমরা দোয়া খায়ের করেছি, জিয়ারত করেছি, দাদা হুজুরের মাজার জিয়ারত করেছি, আজমির শরীফে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু আমার কাছে রাসূলুল্লাহর রওজা আকদাসের মতো শ্রেষ্ঠ রওজা আর কবর মোবারক আর হতে পারে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর মোবারক জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আখিরাতে আমার ওই উম্মতের জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, বাবু সালাম দিয়ে সব হাজিরা ঢুকেছে। বাংলাদেশ, পাকিস্তান, জার্মান, জাপান, জর্ডান, ইন্দোনেশিয়া, চীন আর বিভিন্ন দেশের মানুষ, আমরা ভারতীয়রা, আমরা সব একসঙ্গে। সেখানে সবার একটাই পরিচয়, আমরা নেতার কাছে গোলামের হাজির হয়ে গিয়েছি। এখানে নেতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ, কে বাংলাদেশি কে ভারতীয় সব ব্যাপার নয়, সবাই আমরা উম্মাদ, কে পরিষ্কার আর কে কালোটা ব্যাপার নয়। এ নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকবার সাথে সাথে সবার চোখ দিয়ে কম বেশি পানি গড়িয়ে যায়, আর সবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সবার জবানে শুধু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সবাই সালাম জানায়, সবাই সালাম জানায়। আর এইভাবে সব আস্তে আস্তে হাঁটতে থাকে। ওখানে পুলিশ থাকে, পুলিশ কিন্তু আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না, ঝরঝর করে কাঁদতেছে পুলিশ ঠেলে দেয়, তবুও সে যেতে চায় না, আর নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়, তা গোলাম হিসাবে নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়। আমার মতো গুনাহগার আব্দুল মুনাইম আজ আমার নেতার কাছে গিয়ে মনে হলো, না না না, আমার নেতার কাছে আমি হাজির হয়ে গিয়েছি। আমার মনে হলো যেন দুনিয়ার অন্য কোনো জায়গায় আমি দাঁড়িয়ে নেই, আমার আকা মাওলা রাসূলুল্লাহর কাছে আমি যেন জান্নাতের ভিতরে ঢুকে গেছি। যদি বলবেন না, এত শানওয়ালা দরবার, জীবনে আপনাদের জন্য দোয়া চাই, আমার আল্লাহ পাক আপনাদের জীবনে একবার হলেও আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে আমার আল্লাহ আপনাদের এই রওজার কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জীবনে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন দেখেছেন, এভারেস্ট জয় করেন, সিমলা, মানালি আর মন্দারমণিতে যান, কিন্তু জীবনে একবার স্বপ্ন তৈরি করেন যে আল্লাহ পাক আমাকে আমার নেতার কাছে, নেতার দরবারে একবার আমি যেতে চাই। একটু আল্লাহকে বলেন, হ্যাঁ দেখেন চেষ্টা করে কিভাবে আপনি চলে যাবেন, যা ভাষায় বলা যাবে না। আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার ওসিলা হয়ে গেছে, 3 বার আমি গেছি। আমি ওই হাজী সাহেবটার জন্য কাঁদি যে জীবনে আমার নেতার যে লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আকা মাওলা রাসূলুল্লাহর দরবার শরীফ জিয়ারত, যাতাই ব্যাপার। আহা, যেখানে সাহাবীরা সবসময় লুটিয়ে থাকতো, যখন রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে সাহাবীরা আর সহ্য করতে পারেন না, কেউ থাকে না, রাসূলুল্লাহকে দেখতে পায় না, নূর মুবারকের এই চেহারাখানা নজরে পায় না। কেউ ইরাকে চলে গেছে, কেউ কুফাতে, কেউ বাসরাতে চলে গেছে, কেউ মদিনা ছেড়ে দিয়েছে।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ পাক ওয়াজআল মাউতি ফি বালাদি নবিয়িক, আমি এই মদিনা ছেড়ে যাব না, আমার নবী নাই তো কি হয়েছে, কিন্তু আমার মৌতটা আল্লাহ আপনার নবীর শহরে মদিনাতেই যেন আমার মৌতটা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি নবী ছাড়া থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া চান, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে যেদিনে ডেকে নিয়েছেন সোমবারের দিনে আমার রাসূলুল্লাহর ইন্তেকাল, আমি গারে সাওয়ারে ছিলাম, আমার মুস্তাফা ছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা যখন যেখানে গিয়েছেন আবু বকরকে সঙ্গে নিয়ে গিয়েছেন। আমি আবু বকর আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার হাবিবকে আল্লাহ পাক যেদিনে দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছে, আমি আবু বকর দোয়া চাই আমাকে ওই দিনে সোমবারের দিনে আল্লাহ আবু বকরের মউতটা যেন নসিব হয়ে যায়। রাসূলুল্লাহকে আপনি পছন্দ করেছেন, আর রাসূলুল্লাহর সাথী আবু বকরকে আল্লাহ আপনাকে পছন্দ করে নিতে হবে। কিতাব খুলে দেখে নেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মউতটা আমার আল্লাহ সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর হয়ে গেছিল। এই 63 বছর বয়সে সোমবারের দিনে তার ওফাত হয়ে যায়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 63 বছর, আর মউতটাও সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছেন। এখানে আমার এই বিষয়টা বলার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা আল্লাহ দান করেছেন। তৈরি হয়ে যান, প্রস্তুত নিয়ে নেন। আই লাভ মোহাম্মদ ব্যানারটা নিয়ে আমরা ছেলেরা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ ঠিকই, কিন্তু আমরা আমার নবীজির সুন্নাতটা যদি চরিত্রের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম, আমরা যদি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুয়াজ্জিনের এই কণ্ঠের আওয়াজ শোনার পরে হাইয়া আলাস সালাহ যখন বলে, এই যুবক যারা ব্যানার টাঙিয়েছি এরা যদি আমরা মসজিদের কাতারে ভিড় করে দিতাম, এই জামানায় যে অশান্তিগুলো দেখা যায়, এই জামানায় যে অশান্তিগুলো দেখতে পাওয়া যায়, এই জামানায় যে গজবগুলো দেখতে পাওয়া যায়, না না না, আজকে উম্মতে মুহাম্মাদি আমরা যদি আকা মাওলা রাসূলুল্লাহর অনুসারী হয়ে যেতাম, আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য কাতারের पैरवी করতাম, সালাতের पैरवी করতাম, জিকিরের पैरवी করতাম, তাসবিহ দানার पैरवी করতাম, না না, এই জামানায় আমার আল্লাহ পাক গজব দিত না, বরং এই অশান্তির মধ্যে আমার আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এই জামানায় আমাদের তৈরি হওয়ার দরকার রয়েছে। এই ওয়াজ নসিহাতের মাহফিল থেকে এই শিক্ষাগুলো নিয়ে যেতে হবে। চিন্তা করেন, এই ওয়াজ নসিহাত, আমাদের নামাজ না পড়লে গুনাহ আছে, এটা কে না জানে? সবাই জানে। কিন্তু এই মাহফিলে বসলে এই বারবার বিষয়টাকে আরো উপস্থাপন করা হয়, বারবার এটাকে স্মরণ করা হয়, বারবার এই বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় তখন হৃদয় একটা দাগ কেটে যায়। এই হৃদয় একটা যখন দাগ কেটে যায় তখন মনে হবে যে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে এবার একটু ভালো হয়ে যায়, একটু বান্দা হয়ে যায়, একটু রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়। এইভাবে চলার আমাদের সকলের চেষ্টা। তখন এই ওয়াজের মাহফিল থেকে আমার আল্লাহ হেদায়েতের একটা দরওয়াজা খুলে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজের মাহফিল। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নূর নবীজির আশিক উম্মত হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা।
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সবাই বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা সাল্লি আলা 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जोरे बोलबेन ना सुबहानाल्लाह जोरे হলো না সুবহানাল্লাহ महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला 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 तुम गो बगारे जाफिजा तुम गो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा बोलबेन सुबहानाल्लाह जरा হবে না নারে তাকবীর तुम गो बगारे जाफिजा तुम गो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा सारा जहां तुमसे साजा ए जीनते अर्ज़ो समा ए जीनते अर्ज़ो समा सल्ले अला 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 अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम तुम मुब्तदा तुम मुंतहा तुम मुब्तदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला खैरुल वरा
হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহর দিকে এগিয়ে আসুন। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই আয়াতে কারিমা বলেছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহর দিদার হয়ে যাবে, সেই দিনে আমাদের হিসাব হবে। কি হবে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ হবে। উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বান্দাদের যার ডান হাতে আমলনামা চলে আসবে, বান্দাদের ডান হাতে আমলনামা যদি চলে আসে, ওই বান্দাটা সফল কামী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি চিন্তা করুন, আপনি বাম হাত দিয়ে ভাত খান না ডান হাত দিয়ে খান? বাম হাতের কাজ আলাদা তো নাকি? বাম হাতের কাজ আলাদা। আমি বিয়াদবি করছি না, হুজুর আসা পর্যন্ত আছি, কিন্তু একটু ডান হাতের কাজগুলোই ভালো থাকে। এই সাধারণভাবে কন্ডাক্টর কোনো, আমি বাসে দেখেছি, সে টিকিট কাটার জন্য টাকা নিল ডান হাতে, যে প্যাসেঞ্জার ডান হাতে টাকা নিয়েছে আর টিকিটটা বাম হাতে দিচ্ছে। আর ভদ্র মানুষ রেগে গেছে, আমি টাকা দিয়েছি ডান হাতে, তুই বাম হাতে টিকিট দিচ্ছিস। তার মানে বাম হাতটা, এটা দুটো হাতই সমান, কিন্তু এর কাজ আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। এটা দিয়ে টিকিট দেওয়াটা একটা মানুষের কাছে যেন অপমান বলে মনে হয়েছে। কথা বুঝতে পারছেন না? আজকে আমি আপনাকে যদি বাম হাতে টাকা দিই, দোকানদারের টাকা দিই, সে দোকানদারও রেগে যায়, কি তাই না? ডান হাতের কাজটা ভালো। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন সাক্ষাৎ হয়ে যাবে, প্রতিটি বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দরজা খুলে দেবে। যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে, যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে, যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা, আমাদের সার্টিফিকেট যখন ডান হাতে দিয়ে দেওয়া হবে, না না না, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এদের হিসাবটা সহজ হয়ে যাবে, এদের হিসাবটা আসানের সঙ্গে হবে, এদের সহজভাবে আমি আল্লাহ বিচার আর ফয়সালা করে দেব। আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাবটা সহজভাবে হয়ে যাবে। যাদের হিসাব সহজভাবে হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ
জান্নাতি বানিয়ে দেবে। দরুদ শরীফ পড়াবো, এর মাঝখানে আর কি সোজা হবে? আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, সবার সেরা তুমি মাগো, তোমার তুলনা হয় না গো। বলবেন না সুবহানাল্লাহ? সবার সেরা তুমি মাগো, না গো। গর্ভে 10 মাস রেখে দিলে, কত যন্ত্রণা সহিলে। আহা, মা কত কষ্ট করেছেন। যাদের মা নাই কবরে চলে গেছেন তাদের বেশি কষ্ট হবে, দেখবেন। গর্ভে 10 মাস রেখে দিলে, কত যন্ত্রণা সহিলে। অভিমান করে আছো কেন মা, অভিমান করে আছো কেন মা, এত কষ্ট দিলাম বলে। আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে। আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। কাঁদলে তুমি নিয়েছো কোলে, দুষ্টু হলেও দাওনি ফেলে। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না, বাচ্চা কাঁদে মারও কোলে নাই, যতই দুষ্টু হোক কোলের উপর থেকে মা ফেলে দেয়? দেয় না। মায়ের মন আল্লাহ দান করেছে। কাঁদলে তুমি নিয়েছো কোলে, দুষ্টু হলেও দাওনি ফেলে। তোমার দেওয়া দুধের ফোঁটায় আজ আমার বেড়ে ওঠা, তোমার দেওয়া দুধের ফোঁটা আজ আমার বেড়ে ওঠা। পৃথিবীটা শূন্য লাগে, পৃথিবীটা শূন্য লাগে, ও মা তুমি নাই বলে। আজ কোথায় মা চলে গেলে, আজ
আজ কোথায় মা চলে গেল